শয়তান তার যত সাগরেদ আছে, চেলাবেলা আছে, সব সমুদ্রের উপরে তাদের কার্য বিবরণী আলোচনা পর্যালোচনা করে। একদিন বড় শয়তান, যে শয়তানের লিডার, জিজ্ঞেস করতেছে, তুমি আজকে কি করছো? আমি আজকে দুই ভাইয়ের মধ্যে একটু মারামারি লাগাই দিছি। শয়তান বড় জিনিস দেখে, আজকে একটা পুরস্কার নিয়ে আসছি, তো পুরস্কার দেওয়ার মতো কাজ তুমি করতে পারো নাই, তাহলে কি করতে হবে? আর কে কি আমল করছো পেশ করো। আজকে আমি যে আলোচনা করব, এই আলোচনার পরে আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, আমি প্রশ্ন করব, শেষে উত্তর দিতে পারলে আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। উত্তর দিতে পারলে আপনাদের জন্য কি আছে বলেন তো? পুরস্কারের ব্যবস্থা। এই জন্য মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, বলি মনোযোগ। এখন জিজ্ঞেস করছে, তুমি কি করছো? তা আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য করে দিছি, ভালো লাগতেছে না। তুমি কি করছো? এক ছাত্র মাদ্রাসার দিকে যাচ্ছিল, ওর ধোকা দিয়ে দিছে, ও সিনেমা হলে চলে গেছে। কাজটা তো খারাপই করছে, কিন্তু ওর পছন্দ হচ্ছে। এবার শয়তান একটা ল্যাংড়া শয়তানের দিকে তাকায়, বলে, তুমি কি কোনো কাম করছো নাকি? হুজুর, আমি একটা কাম করছি। কি করছো? একটা দোকানের গোড়ায় বসেছিলাম, আমি তো ল্যাংড়া, বেশি দূর দৌড়তে পারি না, তো ওই দোকানের গোড়াইতে ওই জায়গায় একটা ওই গুড়ের পাতিল ছিল, সেখান থেকে একটু গুড় নিছিলাম। তা গুড় নিলে আবার কি হবে? ওইখান থেকে একটু গুড় নিয়ে আমি ওই দোকানের এক জায়গায় গুড়টা মাখায় রাখছি। ভালো কথা, গুড় মাখায় রাখলে কি হলো? ওইখানে এসে আস্তে করে মাছি বসলো, তাও ভালো। মাছি বসার পরে ওইখানে টিকটিকি আসলো। তারপরে কি হলো? টিকটিকি দেখে একটা বিড়াল লাফ দিছে, লাফ দিয়ে পড়ছে, তো পড়ছে কুকুরের মুখের উপর যায় পড়ছে। দেখছেন শয়তান কামটা করছে কি? এখন কুকুর হলো দোকানদারের বড় আদরের কুকুর, কুকুরের মুখের উপর যখন পড়ছে, সরি, কুকুরটা হলো ওই এলাকার সবচেয়ে যে মাস্তান তার কুকুর, বিড়ালটা হলো দোকানদারের। ওই বিড়াল যখন কুকুরের উপর যায় পড়ছে, কুকুরই বিড়ালকে থাবা দিছে। থাবা দিলি দোকানদারের একটু রাগ হয়েছে কি হয় নাই বলেন? রাগ হয়েছে। রাগ হওয়ার সাথে জাতের লাঠি খুইয়ে কুকুরের পায়ে মারছে, আসছে বাড়ি, এক বাড়ি দেওয়ার সাথে কুকুরের ঠ্যাং গেছে ভাঙ্গে। এখন তো কাম একটা ঘটছে। দেখেন শয়তানের কেমনি করে। আল্লাহ। এবার যখন কুকুরের মালিক কুকুরের পায়ের দিকে তাকায়, দেখে কুকুরের ঠ্যাং ভাঙা, জিজ্ঞেস আমার কুকুরের সাথে এই কাম করছে কি রে? ওই দোকানদার এই কাম করছে। কি? দোকানদারের এত বড় সাহস, আমার কুকুরের ঠ্যাং ভাঙছে, আয় ওর ঠ্যাং ভাঙবে। লোকজন আইসে দোকানদারটা আচ্ছা মতো পিটাইয়ে ওর ঠ্যাং ভাঙছে, আচ্ছা মতো পিটাইছে। দোকানদার চিন্তা করলো, হায় হায়, আমি যদিও গরিব হতে পারি, আমার লাঠির জোর কম আছে নাকি? ওর জ্ঞাতি গোষ্ঠী ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে জ্ঞাতি গোষ্ঠীর লোকজন লাঠি সোটা নিয়ে এইবার কাইজে শুরু হয়ে গেছে। কাইজে এখনো চলতেছে, মামলা হচ্ছে, হামলাও চলতেছে। এখন শয়তান বড়জন কাছে, তুই তো কামটা ভালো করছিস, তুই আজকে পুরস্কার করবি। কি কয়? সবাই যা করছে তার আমল শেষ, আর ও যা করছে, ওদিকে মারামারি চলতেছে, কুবাকুবি চলতেছে, ওদিকে মামলা হচ্ছে, ও চলবি বছর বইয়ে, এই পুরস্কার আজকে পাবি। শয়তান বসে নাকি আমল চালাই যাচ্ছে। সব জায়গায় শয়তান আছে বাজবেন। মসজিদ মাদ্রাসায় শয়তান কিন্তু বেশি লাগে, ঠিক কি ঠিক না? আমরা মনে করি মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়া হয়, হাদিস পড়া হয়, নামাজ পড়া হয়, না শয়তান কেমন আসে? আল্লাহ তাআলা পরীক্ষার জন্য শয়তানকে নিযুক্ত করে দিয়েছেন। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেয়। ওই ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআন পড়ার দরকার আছে না নাই? ঈমানকে মজবুত যদি করতে পারি, আমলগুলোকে যদি সুন্দরভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা আমাদের ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত যত কাজ আছে, ব্যক্তিগত জীবন বলেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন,
যত কাজ আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক সুন্নাত তরিকায় যদি করতে পারি আর আল্লাহ তাআলার হুকুম যদি সামনে রেখে করতে পারি, শয়তান ফেল খাইয়ে আল্লাহ আমাদেরকে পাশ করাই দিবে। পাশ করতে হবে, শয়তানের পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানকে লাগাই দিয়েছেন পরীক্ষার জন্য, ওর থেকে আমাদেরকে সেফ থাকতে হবে। এই জন্য কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ায় দেয় কে? আল্লাহ তাআলা আমাদের ঈমানি শক্তিকে বাড়ায় দিবেন। তাই তো কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। সিল্লা বলতে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, মনোযোগ দিয়ে যদি কোরআনের তেলাওয়াত তুমি শোনো, তোমার ঈমানটাকে বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা ঈমান বাড়ায় দিবেন। আর ঈমান যখন মজবুত হবে, শয়তান আপনার থেকে দূরে চলে যাবে। শয়তান থেকে আপনি বাঁচতে পারেন। কোরআন হলো আমাদের ঈমানি শক্তি, এই কোরআন হলো আমাদের কনস্টিটিউশন, এই কোরআন হলো আমাদের সংবিধান। কোরআনকে যদি আমরা আগায় রাখতে পারি, কোরআন যদি আমরা পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করি, ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় শান্তি দিবেন কে? এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? নিজেদের কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? নিজেরা কোরআন শিক্ষা করব, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব, এবং কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা পরিচালিত হয়। এই জন্য সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার কারণে কাছে কোরআন অনুযায়ী সমাজ পরিচালিত। হাত টাকা দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ঈমানদারদেরকে আপনি জানিয়ে দেন যারা কোরআন হাদিস জানে, ইলম জানে আর মোটে জানে না, মাহফিলে যায় না, কোরআনের কথা শোনে না, তাবলীগে যায় না, আলেম ওলামার কাছে যায় না, ইসলামী আন্দোলন করে না, এই সমস্ত মানুষ যারা যায় না আর যারা যায়, এই উভয় দল কি কখনো সমান হতে পারে? পারে? যারা এখানে আমরা আসছি, প্রত্যেকটা সেকেন্ডে আমল নামায় নেকি হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আর যারা ঘরে বসে রয়েছে তাতে কি হচ্ছে? আছে কোনো গ্যারান্টি? এই জন্য কোরআনের মাহফিলে বেশি বেশি আসার দরকার আছে না নাই? কোরআনের সাথে মহব্বত করার দরকার আছে না নাই? শুধু কোরআনের সাথে একটু মহব্বত করে, আমি শিখতে পারি নাই, আপনি শিখতে পারেন নাই মনে করেন, কিন্তু এখন যদি একটু ইমাম সাহেবের কাছে মাগরিবের নামাজের পরে 10টা মিনিট সময় দেন, ঈশার নামাজের পরে 10টা মিনিট সময় দেন, আমি কোরআন শরীফ শিখবো, বিশাল ফায়দা হবে, বিশাল ফায়দা। আবার যদি আপনি একটু চেষ্টা করেন যে আমি তো শিখতে পারলাম না, চেষ্টা করলাম, আমার সন্তান হোক, আমার নাতিপুতা এই মাদ্রাসায় আমি কোরআন শেখার জন্য দেই, কি ফায়দা হবে? তাফসীর শাস্ত্রের একজন বড় মুফাসসির নাম হলো ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? ইমাম ফখরুদ্দীন রাজি। বলেন, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি একদিন উনি রাতের বেলায় আমল করে ঘুমায় আছে, স্বপ্নের মধ্যে দেখে একটা কবরস্থান। কি দেখে? কবরস্থানের পাশ দিয়ে উনি যাইতেছেন, এমন সময় দেখেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব। ঘুম ভেঙে গেল। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, রব্বুল আলামিন এই কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ 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 ব্যক্তিরা কবরে আযাব আল্লাহ তাআলা তাদেরকে স্বপ্নে দেখায় দিতেন। উনি কান্নাকাটি করলেন, কান্নাকাটি করে বেশ কিছুদিন পরে আবার আমল করে একদিন ঘুমায় আছে, দেখে যে ওনার ওই যে কবরের পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক সেই কবরের পাশ দিয়ে দেখলেন যে ব্যক্তির কবরে কিছুদিন আগে আযাব হয়েছে, ওই কবরে আযাব নেই। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, ভাই
কিছুদিন আগে আমি আপনাকে স্বপ্নের মধ্যে দেখলাম আপনার কবরের মধ্যে আযাব, কিন্তু আজকে আপনার কবরের মধ্যে কোনো আযাব নাই, কারণটা কি? এবার ওই ব্যক্তি বলতেছে, আমার যখন মৃত্যু হয়, আমার স্ত্রীর পেটের মধ্যে একটা বাচ্চা ছিল, আমি তাকে ওসিয়াত করছিলাম, এই বাচ্চাটা যদি ছেলে হয় তুমি এই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দিবা, কোরআন শিখাবা, হাদিস শিখাবা, দিন শিখাবা। আমি মৃত্যুর পরে ওই বাচ্চাটা হয়েছে ছেলে, সেটা বড় হওয়ার পরে মাদ্রাসায় দিয়ে আসছে ওর মা। মাদ্রাসায় যেদিন ভর্তি করেছে, ওই উস্তাদ তাকে প্রথমে পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বাচ্চাকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতা, ও আমার ফেরেশতারা, এই বাচ্চা আমার রহমান রহিমের নামে শুরু করছে পড়া, ওর বাবার কবর আযাব মাফ করে দাও। সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা দেওয়ার জন্য যখন আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেই, শয়তানও কিন্তু ওর পিছনে লাগা আছে না নাই? শয়তান কিন্তু লাগে কিভাবে মাদ্রাসাগুলো নষ্ট করা যায়। একটা জামানা ছিল, আমরা ছোটবেলায় দেখতাম সারা সপ্তাহ মাশাআল্লাহ মসজিদটা ভালোই চলছে, শুক্রবারের দিন আইসে যত দৈনের ঝগড়া ফাসাদ জ্ঞানজাম ওই জায়গায় না করলি জুমুর নামাজ হজম হতো না। কথা ঠিক কিনা? একটা জামানা এরকম ছিল না? মানে শয়তান কি করতো, সারা সপ্তাহ পাকায় পাকায় কিভাবে জ্ঞানজাম বাঁধানো যায়, শুক্রবারের দিন বাড়ির বাইক জ্ঞানজাম নিয়ে আসে ওই মসজিদের মধ্যে। এই জন্য মসজিদ মাদ্রাসা এইগুলো পবিত্র স্থান, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে মাদ্রাসা মসজিদ গুলো নষ্ট করতে চায়। মাদ্রাসা মসজিদ গুলোর ক্ষতি হতে দেওয়া যাবে না, কি বলেন? মাদ্রাসা মসজিদ ক্ষতি হতে দেওয়া যাবে? যাবেন। একটা গল্প বলি, গল্পের মধ্যে শিক্ষা আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি কিতাব লিখছেন মুসলমানের হাসি। নাম কি? মুসলমানের হাসি, মানে হাসির মধ্যে দিয়ে শিক্ষা আছে। এক মুরব্বী সে ঘন ঘন মসজিদের মধ্যে খালি নামাজ পড়তে এসে সিজদা দেয়, সাহু সিজদা দেয়। কি সিজদা দেয়? সাহু সিজদা দিতে হয়। নামাজের মধ্যে ভুল হলি শুধু ওয়াজিব ছুটে যায়, তাহলে সাহু সিজদা দিতে হয়। কারণ ওয়াজিব করা তাই তো আমরা জানি না। ইমাম সাহেব জিজ্ঞেস, কাকা আপনি প্রতিদিন সাহু সিজদা দেন, ঘটনা কি? বুঝতে পারি না তো, আপনি এত সাহু সিজদা দেন। ফজরের নামাজের সময় দেখি আপনি সুন্নত পড়তে সাহু সিজদা দেন, জোহরের নামাজের পরে সাহু সিজদা দেন, আসরের নামাজের পরে সাহু সিজদা দেন। কয় বাজার, আমি বাড়িতে ওযু করি আসি, সে নামাজ পড়তে যায় ওযু যাই ছুটি, এই যে সাহু সিজদা হয়। তো ওযু ছুটে গেলে সাহু সিজদা কাম হবে? হ্যাঁ, ওযু ছুটে গেছে মানে নামাজ শেষ। আমার ওযু করে শুধু আছে, কাকা আপনি সর্বনাশ করছেন, আপনার নামাজ হচ্ছে না। এই জন্য মাসলা মাসাইল আমাদের জানার দরকার আছে না নাই?